আমরা প্রথম যে এক্সাম্পলটা দেখবো পয়সন্স বা ল্যাপ্লাস ইকুয়েশনের অ্যাপ্লিকেশনের উপর, সেটা হচ্ছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য। তো এখানে বলছে যে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের যে দুইটা প্লেট তারা হচ্ছে ডি ডিস্টেন্স দূরে আছে, ঠিক আছে। এই ছবিতে যদি একটু খেয়াল করো তাহলে এই যে এখানে মানে বোল্ড করে যেটা দেয়া আছে সেটা হচ্ছে প্লেট নাম্বার পজিটিভ প্লেটটা প্লেট 1, আর নিচেরটা হচ্ছে প্লেট 2, ঠিক আছে। তো এই দুইটা প্লেটের মধ্যে ডিস্টেন্স রাখা আছে হচ্ছে ডি, ঠিক আছে। সো এরা হচ্ছে ডি ডিস্টেন্স অ্যাপার্টে আছে। তো ছবি অনুযায়ী হচ্ছে এটাকে ওয়াই অ্যাক্সিস ধরে নিছে আর কি, সুবিধা অনুযায়ী, যে এটা মনে করো এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। তো এটা যে কোনো অ্যাক্সিস ধরলেই হয়, কোনো সমস্যা নাই। দুইটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরকে বলা হয়েছে যে দে আর মেইনটেইনড এট পটেনশিয়ালস 0 এন্ড ভি নট। তো তার মানে হচ্ছে একটা ব্যাটারির সাথে কানেক্ট করার মতো আর কি। বেসিক্যালি এই ব্যাটারির নেগেটিভ সাইডটা হচ্ছে নেগেটিভ প্লেটের সাথে, আর পজিটিভ সাইডটা এই যে মানে প্লেট 1 এর সাথে কানেক্টেড আছে। তো এটা যদি গ্রাউন্ড হয় তাহলে নিচের প্লেটটা আসলে 0 ভোল্টে আছে আর উপরের প্লেটটা মনে করো ভি নট ভোল্টে আছে। তো স্বাভাবিকভাবে পজিটিভ চার্জ ইনডিউসড হবে যেটা পজিটিভের সাথে কানেক্টেড আছে সেই দিকে, আর নেগেটিভ চার্জ ইনডিউসড হবে যেটা নেগেটিভের সাথে কানেক্টেড আছে সেই প্লেটে, ঠিক আছে। তো বলছে যে দুইটা জিনিস বের করতে। এক হচ্ছে পটেনশিয়াল এট এনি পয়েন্ট বিটুইন দি প্লেটস, মানে এই মাঝখানের রিজিয়নটাতে, মানে দুইটা প্লেটের মধ্যবর্তী যে রিজিয়নটা ব্লক করে আঁকা আছে সেই রিজিয়নের মধ্যে পটেনশিয়ালটা বের করতে হবে। দেন দ্য সারফেস চার্জ ডেনসিটিস অন দ্য প্লেট। দুইটা প্লেটে কি, উপরের প্লেটে কিছু পজিটিভ চার্জ ইনডিউস হয়েছে, নিচের প্লেটে কিছু নেগেটিভ চার্জ ইনডিউস হয়েছে। তো চার্জ ডেনসিটিটা কত সারফেসে সেটা বের করতে বলছে আর কি। তো এখানে কোন ইকুয়েশন খাটবে? তোমার কোশ্চেনে কোনো জায়গায় কিন্তু ফ্রি চার্জ ডেনসিটির কথা একবারও বলা হয় নাই, মানে এখানে রো এর কথা কোনো কিছুই বলা হয় নাই, খালি বলছে যে সারফেস চার্জ ডেনসিটি যেটা ইনডিউসড হয়েছে সেটা বের করতে। বাট আগে থেকে কি কোনো চার্জ ডেনসিটি দেয়া আছে? না। তো বেসিক্যালি এই ইকুয়েশনের জন্য রো ইকুয়ালস টু 0 হবে, মানে এই স্পেসিফিক কেসের জন্য। তো রো ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে আমাদের কোন ইকুয়েশন খাটে? ল্যাপ্লাস ইকুয়েশন, তাই না? ল্যাপ্লাস ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড হচ্ছে 0, বেসিক্যালি আমাদের এই ইকুয়েশন খাটবে। তো আমরা এখন প্রথম কোশ্চেনটা সলভ করি, এবং কোন কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করব সেটা একটা ব্যাপার। যেহেতু আমি এখানে প্যারালাল প্লেট ক্যাপাসিটর ইউজ করতেছি, প্যারালাল প্লেট ক্যাপাসিটর অ্যাকচুয়ালি একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপের মতো ক্রিয়েট করে, এন্ড রেক্ট্যাঙ্গুলার কোনো কেসে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ধরে করি। তো কার্টেসিয়ান সিস্টেমের জন্য যদি তুমি লেফট হ্যান্ড সাইডকে এক্সটেন্ড করে দাও তো সেটাতে আসলে কি হইতো, d2v dx2 প্লাস d2v dy2 প্লাস d2v dz2 ইকুয়ালস টু 0, এটা হইতো, তাই না? এটাকে যদি আমরা ভাঙি। বাট এখানে একটা জিনিস খেয়াল করো, আহ আমার আসলে পটেনশিয়ালের চেঞ্জটা মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? পজিটিভ থেকে একদম খাড়া নেগেটিভের দিকে। তার মানে আসলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর, তাই না? তো তার মানে কি আমার ভি এর মানে পটেনশিয়ালের চেঞ্জটাও আসলে কি শুধুমাত্র ওয়াই অ্যাক্সিস বরাবরই হইতেছে। সো এখানে আসলে কিন্তু আমার কেবলমাত্র এই অংশটুকুই থাকবে, বাদ বাকি দুইটা কিন্তু থাকবে না। তো এটাই বলছিলাম যে আসলে দেখবা ম্যাক্সিমাম কেসে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো আসবে এক্সামে, সেগুলোতে আসলে তোমাকে একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হইতেছে। তো আমার লেফট হ্যান্ড সাইড যদি আমি এক্সটেন্ড করি, শুধুমাত্র ওয়াই অ্যাক্সিস বরাবর যেহেতু পটেনশিয়ালের চেঞ্জ হইতেছে, সো আমি খালি ওয়াই অ্যাক্সিস বরাবর যেই চেঞ্জ সেটা রাখবো, আর বাদ বাকি দুইটাকে বাদ দিয়ে দিলে কোনো সমস্যা নাই। তো তাহলে এখন কি এটাকে সলভ করতে হলে আমাকে কি করতে হবে? প্রথমে দুই সাইডেই একবার ইন্টিগ্রেট করতে হবে, তাই না? তো লেফট হ্যান্ড সাইডকে যদি আমি একবার ইন্টিগ্রেট করি তাহলে কি আসবে? ডিভি ডিওয়াই আসবে, ঠিক আছে। মানে ডিফারেন্সিয়েশনকে তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে কি ডিফারেন্সিয়েশনের অর্ডার একটা করে কমবে। এন্ড আমরা জানি যে আমরা যদি ইনডিফিনিট ইন্টিগ্রাল করি তাহলে একটা কনস্ট্যান্ট অ্যাড হয়। এটা অনেক আগের খবর যে আমরা যদি আসলে এক্স স্কোয়ার ডিএক্স এটার ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্ট হয় হচ্ছে এক্স কিউব বাই 3 প্লাস হচ্ছে সি, ঠিক আছে। তো ডেফিনিট ইন্টিগ্রাল করলে সেটা হয় না যদি আমরা লিমিট দিয়ে করি, বাট যদি লিমিট দিয়ে না করি সেই ক্ষেত্রে হচ্ছে একটা সি অ্যাড করতে হয়। তো এখানে যেহেতু আমি রাইট হ্যান্ড সাইড মানে দুই সাইডেই হচ্ছে গিয়ে একটা ইন্টিগ্রেশন ক্যারি আউট করলাম, সো রাইট হ্যান্ড সাইডে একটা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউসড হবে, ঠিক আছে। এবার দুই সাইডকে আরেকবার ইন্টিগ্রেশন করব ওয়াই এর রেসপেক্টে। তো আরেকবার যদি ওয়াই এর রেসপেক্টে দুই পাশকে ইন্টিগ্রেট করি তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আসবে? শুধু ভি। আর রাইট হ্যান্ড সাইডে কি আসবে? c1 কে যদি আমি y এর রেসপেক্টে ইন্টিগ্রেট করি c1 dy তাহলে আসবে হচ্ছে c1 y প্লাস আরেকটা কনস্ট্যান্ট c2, ঠিক আছে। তো আমার কাজ হবে এই ইকুয়েশন থেকে এই c1 আর c2 এই দুইটার ভ্যালু বের করা। দিস ইজ ওয়্যার দি বাউন্ডারি কন্ডিশনস কাম ইনটু প্লে। বাউন্ডারি কন্ডিশন মানে কি? এই যে দেখো তোমাকে এখানে বলছে দুইটা প্লেট আর মেইনটেইনড এট পটেনশিয়াল 0 এন্ড v নট, এটাই কিন্তু তোমার বাউন্ডারি কন্ডিশন দিয়ে দিছে, তাই না? মানে বেসিক্যালি এই প্লেট কোন পটেনশিয়ালে আছে আর এই প্লেটটা কোন পটেনশিয়ালে আছে সেটা কিন্তু তোমাকে বলে দেওয়া হয়েছে। সো তোমাকে দুইটা কন্ডিশন
দুইটা স্পেসিফিক ভ্যালু বলে দিছে যেটা ইউজ করে তুমি এই দুইটা ভ্যারিয়েবলের ভ্যালু, সরি এই দুইটা কনস্ট্যান্টের ভ্যালু বের করে ফেলতে পারবা। ঠিক আছে, তোমাকে যখনই কোনো প্যারামিটারের ভ্যালু বের করতে হবে, যত প্যারামিটার ততগুলা কন্ডিশন তোমার লাগবে। তো কন্ডিশন 1 খাটাই। কন্ডিশন 1 হচ্ছে মানে নিচের প্লেটটাতে পটেনশিয়াল হচ্ছে 0। এখন তুমি যদি এটাকে ওয়াই অ্যাক্সিস চিন্তা করো এবং এটা যদি তোমার অরিজিন হয়, তাহলে তোমার নিচের প্লেটটা আসলে কি y ইকুয়ালস টু 0 পয়েন্টে আছে, তাই না? তার মানে y ইকুয়ালস টু যখন 0, তখন নিচের প্লেট যেহেতু মানে 0 পটেনশিয়াল আছে, সো v টা ইকুয়ালস টু 0। তো এই ইনফরমেশনটা যদি এই ইকুয়েশনে এখন বসায় দাও, তাহলে কি আসবে? v এর জায়গায় 0 বসায় দিলাম, y এর জায়গায়ও 0 বসায় দিলাম, প্লাস c2। সো c2 এর ভ্যালু আসলে কত আসতেছে? 0। একটা ভ্যালু হয়ে গেল। দেন সেকেন্ড কন্ডিশন যদি আমি অ্যাপ্লাই করে দেই, সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই করলে কি হবে? যখন পজিটিভ প্লেটের জন্য তুমি চিন্তা করবা, পজিটিভ প্লেটটা অ্যাকচুয়ালি কোথায় আছে? নিচের প্লেট থেকে d ডিসটেন্স উপরের দিকে আছে, তার মানে y ইকুয়ালস টু d পয়েন্টে আছে সেটা। তো বেসিক্যালি y যখন d, v তখন হচ্ছে v নট। তো এই ইকুয়েশনটাতে যদি তুমি এখন এই দুইটা ভ্যালু বসায় দাও, তাহলে v এর জায়গায় v নট বসায় দিলা, c1 এর জায়গায় তো c1 তো আমরা বের করব, আর y এর জায়গায় বসায় দিলাম হচ্ছে d, আর c2 তো 0 আমরা এই মাত্রই বের করে আসছি। সো c1 এর ভ্যালু দাঁড়াইতেছে হচ্ছে v নট ডিভাইডেড বাই d। তো এই দুইটা ভ্যালু যদি আমরা এখন এই ইকুয়েশনে বসাই দিই, তাহলে দেখবো আমাদের v টা চলে আসছে v নট বাই d টাইমস y। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমার প্রথম কোশ্চেনে যেটা চাইছে, the potential at any point between the plates। তো একটা অ্যান্সার হয়ে গেল। সেকেন্ডে বলছে যে তোমাকে সারফেস চার্জ ডেনসিটি অন দ্য প্লেট বের করতে হবে। সারফেস চার্জ ডেনসিটি অন দ্য প্লেট যদি তোমাকে বের করতে হয়, তো তুমি এখান থেকে আসলে ইটা বের করে নিলেই তোমার হবে। ফার্স্ট হচ্ছে ইটা বের করার জন্য আমাকে কি নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ ভি নিলেই হচ্ছে। তো ভি এর ইকুয়েশন তো আমি এইমাত্রই বের করে আনলাম। তো নেগেটিভ গ্রেডিয়েন্ট যদি হয়, ছবি থেকে এটা খুবই স্পষ্ট যে ই এর ডিরেকশন বা পটেনশিয়ালের ডিফারেন্স যেটাই বলো, এটা কেবলমাত্র ওয়াই এক্সিস বরাবর হইতেছে। সো তুমি আসলে ই এর ভ্যালু যদি বের করতে চাও, সেটা ডিরেকশন কেবলমাত্র ওয়াই ডিরেকশন বরাবর হবে। ঠিক আছে, তো ফর্মুলার মাইনাসটা এখানে রাখলাম, এবং গ্রেডিয়েন্টের ফর্মুলায় শুধুমাত্র এই ওয়াই পোর্শনটাই থাকবে, বাদ বাকি আর কিছু থাকবে না। এন্ড এ ওয়াই যদি থাকে, সেটাকে আমি কি করব? ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তো মাইনাস এ ওয়াই ডি ডি ওয়াই অফ ভি নট বাই ডি ওয়াই। তো কথা হচ্ছে ভি নট ও কনস্ট্যান্ট, ডি ও কনস্ট্যান্ট। তো তুমি যদি এটাকে বের করে আনো, কি আসবে? ভি নট বাই ডি। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমার বেসিক্যালি ই। দেখাই যাচ্ছে যে এটা যেহেতু মানে ফর্মুলা অ্যাপ্লাই করার পরে যেহেতু একটা মাইনাস ডিরেকশন আছে, মাইনাস এ ওয়াই, তার মানে ই এর ডিরেকশন অ্যাকচুয়ালি নেগেটিভ ওয়াই ডিরেকশনে। ঠিক আছে, তো এটা তোমার এই ছবি থেকেও আসলে ক্লিয়ার। আচ্ছা, এখন যদি আমরা লাস্ট চ্যাপ্টারে বাউন্ডারি কন্ডিশন টপিকটা একটু রিক্যাপ করে আসি, ফ্লাক্স লাইনগুলা একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়াম চেঞ্জ করে, তখন সারফেসে এই ইকুয়েশনটা ফলো হয় পারপেন্ডিকুলার কম্পোনেন্টের জন্য। ঠিক আছে, d2n ইকুয়ালস টু হচ্ছে রো এস, তাই না? এই জিনিসটা ফলো হয়। e1t ইকুয়ালস টু e2t, এই জিনিসটাও হচ্ছে অ্যাপ্লাই হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার নরমাল কম্পোনেন্টের জন্য ফর্মুলা ছিল, আর এটা হচ্ছে ট্যানজেনশিয়াল কম্পোনেন্টের জন্য ফর্মুলা ছিল। তো নরমালি যখন তুমি কন্ডাক্টর নিয়ে কাজ করবে, মনে করো প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য, মনে করো এটা একটা প্লেট আর এটা একটা প্লেট, দুইটাই তো মেটাল, তাই না? তো এই প্লেট থেকে আসলে ইলেকট্রিক ফ্লাক্স লাইনগুলো এই ডিরেকশনে বের হইতেছে, তাই না? যেহেতু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই বরাবর, তো বের হয়ে যাইতেছে, তার মানে হচ্ছে মেটালের ভিতর থেকে মেটালের বাইরে বের হইতেছে। তো মেটালের ভিতরে আমরা কি বলছি? আসলে কখনো ইলেকট্রিক ফিল্ডের কোনো কম্পোনেন্ট থাকতে পারে না, তাই না? তো তার মানে আসলে কি? তার মানে মেটালের ভিতরে যদি ইলেকট্রিক ফিল্ডের কোনো কম্পোনেন্টই না থাকে, তাহলে এখানে আসলে দুইটা মিডিয়াম যে আমি বলতেছি, মেটালের ভিতরের মিডিয়ামের পার্ট গুলো আসলে কখনো থাকবে না। তো মনে করো মেটালটাকে যদি আমি মেটাল মিডিয়ামটাকে যদি আমি মিডিয়াম 2 ধরি, তো বেসিক্যালি এই পোর্শনটা মেটালের জন্য 0 হয়ে যাবে। সো মেটালের ক্ষেত্রে মানে কন্ডাক্টরের ক্ষেত্রে তোমার হচ্ছে কোনো ট্যানজেনশিয়াল কম্পোনেন্টই আসলে থাকে না। সো ইলেকট্রিক ফ্লাক্স লাইন যখন কোনো কন্ডাক্টর থেকে বের হয়, তখন সেটা সবসময় পারপেন্ডিকুলারলি বের হয়। ঠিক আছে, এন্ড তুমি যদি নরমাল কম্পোনেন্ট যেটা, সেটা যদি বের করতে চাও, তো নরমাল কম্পোনেন্টও আসলে কি, যেহেতু মেটালের ভিতর কোনো ইলেকট্রিক ফিল্ড নাই, সো মেটালের ভিতর কোনো ফ্লাক্স ডেনসিটিও থাকবে না, সো এই কোয়ান্টিটিটাও হয়ে যাবে 0। সো বেসিক্যালি শুধুমাত্র d1n ইকুয়ালস টু থাকতেছে হচ্ছে রো s। ঠিক আছে, তো d1n যদি রো s থাকে, তাহলে আমি কি আসলে e1n ডিভাইড, সরি, ডি এর জায়গায় আমি কি এপসাইলন ই লিখতে পারি। তো এপসাইলন e1n ইকুয়ালস টু হচ্ছে রো এস, এটা লিখতে পারি, অথবা e1n বলো বা en ই বলো, মানে নরমাল যে কম্পোনেন্টটা বের হয়ে যাবে en এর, সেটা হচ্ছে রো এস বাই এপসাইলন। ঠিক আছে, তো এখানে কেসটা আসলে কি হইতেছে, তোমার এই মেটাল প্লেট থেকে এই এপসাইলন
পারমিটিভিটি বিশিষ্ট যেই ডাইইলেকট্রিকটা সেটার ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ডের ফ্লাক্স লাইনগুলো বের হয়ে যাইতেছে। সো এই ই এর নরমাল কম্পোনেন্ট আসলে কি রো এস বাই এপসাইলন, এই ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করা যায়। অল্টারনেটিভলি আমরা হচ্ছে ই এর ভ্যালু বের করে ফেলছি, সো আমরা কিন্তু ই এন কে এপসাইলন দিয়ে গুণ করে রো এস টা বের করে ফেলতে পারি। তো কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা হচ্ছে এই অ্যাপ্রোচটা ফলো করে রো এস ক্যালকুলেট করি। তো আমি তো ই এখানে বের করে ফেললাম। তো তাহলে দুইটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যে লোয়ার প্লেটের জন্য যদি আমি চিন্তা করতে চাই, তাহলে এই যে নরমাল কম্পোনেন্ট মানে প্লেটের জন্য নরমাল আসলে কোন দিকে ধরতে হবে সেটার একটা ব্যাপার আছে। আচ্ছা, তো লোয়ার প্লেটের জন্য যখন আমরা ক্যালকুলেশনটা করব, তো লোয়ার প্লেটের কিন্তু দুইটা পারপেন্ডিকুলার থাকতে পারে, একটা হচ্ছে এই ডিরেকশন আর একটা হচ্ছে এই ডিরেকশনে। তো এখানে একটু দেখাই দিই, আমরা এই ডিরেকশনটাকে ওয়াই অ্যাক্সিস ধরছি, পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটাকে ধরছি হচ্ছে অরিজিন, এন্ড এই ডিরেকশন হচ্ছে মনে করো এক্স অ্যাক্সিস হতে পারে। তো যাই হোক, নিচের প্লেটটার জন্য আমাদের কিন্তু এই একটা পারপেন্ডিকুলার হইতে পারে, এই একটা পারপেন্ডিকুলার হইতে পারে, বাট আমার আসলে কোন পারপেন্ডিকুলারটা এখানে রেলেভেন্ট? উপরেরটা, তাই না? কেন? কারণ উপরের ডিরেকশন আমি আসলে এই দুইটা প্লেটের মাঝখানের যে রিজিয়ন, এই রিজিয়নে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে চাই। তো বের করছি। তো উপরের মানে আমি যদি উপরের যে পারপেন্ডিকুলার সেটা নেই, তো এই পারপেন্ডিকুলার ডিরেকশনটা আসলে কি হইতেছে? সরি, পজিটিভ এ ওয়াই, তাই না? পজিটিভ এ ওয়াই ডিরেকশন। তো লোয়ার প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ডের নরমাল কম্পোনেন্ট আসলে কোনটা? এখানে আসলে দেখো ইলেকট্রিক ফিল্ডের লাইনগুলো এখানে নরমালি মানে ঢুকতেছে, তাই না? তো ঢুকতেছে মানে কি নেগেটিভ বের হওয়ার সামথিং, মানে এটা যদি তুমি হচ্ছে ভেগলি বুঝাইতে চাও আর কি। তো বেসিক্যালি আমি যদি লোয়ার প্লেট থেকে কতটুকু ইলেকট্রিক ফিল্ডের ফ্লাক্স লাইন পারপেন্ডিকুলারলি বের হয়ে যাইতেছে এটা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাকে আসলে কি করতে হবে? এই যে ই, সেটাকে এই লোয়ার প্লেটের পারপেন্ডিকুলারের সাথে ডট করতে হবে, তাই না? মানে লোয়ার প্লেটের পারপেন্ডিকুলার বরাবর ই এর কোন কম্পোনেন্টটা কাজ করতেছে। তো ই এর ভ্যালু হচ্ছে মাইনাস এ ওয়াই ভি নট বাই ডি, এন্ড সেটাকে আমি ডট করতেছি হচ্ছে লোয়ার প্লেটের নরমালের সাথে, মানে এ এন এর সাথে। তো এ এনটা আসলে কি? এ ওয়াই। তো এ ওয়াই ডট এ ওয়াই হচ্ছে 1 আর মাইনাস ভি নট বাই ডি, ঠিক আছে? তো এই জিনিসটা আমি পেয়ে যাচ্ছি। তো মাইনাস ভি নট বাই ডি এই জিনিসটাকে আমি কি লিখতেছি বলো তো? এই যে তোমার বেসিক্যালি ই ডট যে এ এন সেটাই আসলে কি ই এন না? এন্ড ই এন এর ভ্যালুই আমি কি লিখছি? রো এস বাই এপসাইলন না? সো এই জিনিসটা ইকুয়ালস টু রো এস বাই এপসাইলন। এই দুই ইকুয়েশন থেকে আমি লিখতে পারি রো এস ইকুয়ালস টু মাইনাস এপসাইলন ভি নট বাই ডি, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার নিচের প্লেটে, লোয়ার প্লেটে কি পরিমাণ চার্জ ডেনসিটি ইনডিউসড হয়েছে, সারফেস চার্জ ডেনসিটি ইনডিউসড হয়েছে সেইটার এক্সপ্রেশন। তো আমাদের এটা কিন্তু ইনটিউশনের সাথে মিলে, কারণ নিচের প্লেটে আমরা দেখছিলাম যে নেগেটিভ চার্জ ইনডিউসড হবে। তো এই মানে কোয়ান্টিটিটাও হচ্ছে গিয়ে নেগেটিভ। তো আপার প্লেটের জন্য যদি আমি সেম কাজটা করি, তো আপার প্লেটের জন্য পারপেন্ডিকুলার ডিরেকশনটা কোন দিকে হবে? আপার প্লেটের জন্য কিন্তু দুইটা পারপেন্ডিকুলার হইতে পারে, একটা এই ডিরেকশনে আর একটা হচ্ছে নিচের ডিরেকশনে। তো আমাদের কোন ডিরেকশন এখানে রিলেভেন্ট? আবারও বলতেছি নিচের ডিরেকশন। কেন? কারণ আমরা হচ্ছে দুই প্লেটের মাঝখানে রিজিয়নে সব ক্যালকুলেশন করতেছি। তো এখানে এ নরমালটা হবে হচ্ছে এই ডিরেকশনের যে পারপেন্ডিকুলার, এবং সেটা হচ্ছে নেগেটিভ ওয়াই ডিরেকশনে, তাই না? সো এটা হচ্ছে মাইনাস এ ওয়াই হবে। তো আপার প্লেটের জন্য যদি আমি ই এর নরমাল কম্পোনেন্ট বের করতে চাই, তো সেটা হবে হচ্ছে ই এর আপার প্লেট বরাবর যেই মানে কম্পোনেন্টটা সেটা। তো ই হচ্ছে এ ওয়াই ভি নট বাই ডি, এন্ড সেটাকে ডট করব হচ্ছে মাইনাস এ ওয়াই এর সাথে, কারণ এই ক্ষেত্রে এ নরমাল হচ্ছে মাইনাস এ ওয়াই। তো মাইনাস এ ওয়াই ডট মাইনাস এ ওয়াই দাঁড়াইতেছে হচ্ছে 1। সো ভি নট বাই ডি ইকুয়ালস টু এই ই এন এর ভ্যালু কি দাঁড়াইছে? রো এস বাই এপসাইলন। সো রো এস বাই এপসাইলন। তো বেসিক্যালি রো এস টা কত দাঁড়াইতেছে তোমার? ভি নট, সরি এপসাইলন ভি নট বাই ডি, এবং এটা কিন্তু দিস টাইম পজিটিভ, তাই না? তো বেসিক্যালি আপার প্লেটে তোমার পজিটিভ এপসাইলন ভি নট বাই ডি এই পরিমাণ সারফেস চার্জ ডেনসিটি ইনডিউসড হবে। তো আমার সেকেন্ড প্রবলেমটাও আসলে সলভ হয়ে গেল। তো একটা জিনিস একটু খেয়াল করো যে এই প্রবলেমে কিন্তু তোমাকে কোনো ফ্রি চার্জ ডেনসিটি বলে দেয় নাই, যে আসলে ইনিশিয়ালি তোমার দুইটা প্লেটে মনে করো আমি কিছু এক্সট্রা চার্জ ছেড়ে দিছি, এইরকম কেস যদি হইতো তাহলে কিন্তু ক্যালকুলেশনটা ডিফারেন্ট হতো। কেন? কারণ তখন আমাকে এখানে ল্যাপ্লাস ইকুয়েশনের জায়গায় পয়সনস ইকুয়েশন নিয়ে কাজ করতে হতো, যেখানে রাইট হ্যান্ড সাইডে একটা মাইনাস রো বাই এপসাইলন কোয়ান্টিটি আসতো, ওই রো এর হচ্ছে তোমার এই ফ্রি চার্জ ডেনসিটিটা ইউজ করতে হতো। তো সেই ক্ষেত্রে কি হইতো, এখানে তুমি যখন স্টেপে আগাইছো তখন তোমার হচ্ছে কিছু এডিশনাল স্টেপ অ্যাড হইতো আর কি। তো রেজাল্টটা একটু আলাদা হইতো। তো তোমরা হচ্ছে এখানে কোনো একটা
ফ্রি চার্জ যদি থাকে, মনে করো ফ্রি চার্জ ডেনসিটি রো ফ্রি দেয়া ছিল আগে, এটা যদি থাকে তাহলে কেসটা কি হয় সেটা নিয়ে একবার ক্যালকুলেট করে দেখবা যে আসলে ইকুয়েশন গুলো কিরকম হয়। এটা আমি আর দেখাই দিব না এখন, ঠিক আছে?